কাফিরদের লিডার খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কথা বলার জন্য, সন্ধি করার জন্য খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে এসেছে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যখন কাফিরদের লিডার বসলো, হঠাৎ দেখে কাফিরদের লিডারের হাতের মধ্যে ছোট্ট একটা শিশি। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ভাই তোমার হাতের মধ্যে একটা ছোট্ট শিশি দেখা যায়, তুমি তো আমার কাছে এসেছো যুদ্ধের সন্ধির ব্যাপারে আলোচনা করতে, তুমি আমার কাছে এসেছো যুদ্ধের ব্যাপারে আলোচনা করার জন্য, তোমার হাতের মধ্যে ওটা কি? কাফেরদের লিডার বলতেছে, খালিদ বিন ওয়ালিদ, আমি আজকে তোমার সঙ্গে আলোচনা করার জন্য এসেছি। আলোচনা যদি ফলপ্রসূ না হয়, আমি যদি সঠিক সিদ্ধান্ত এখান থেকে নিয়ে যেতে না পারি, তাহলে আমার সম্প্রদায়ের সঙ্গে আমি আর কথা বলবো না, এই মুখ সম্প্রদায়েরকে আর দেখাবো না। তোমার সঙ্গে যদি আলোচনা ভালো না হয়, আলোচনা ফলপ্রসূ না হয়, এই ছোট্ট একটা শিশি এনেছি, শিশির মধ্যে রয়েছে বিষ, এই বিষ পান করে আমি আত্মহত্যা করব, আমার সম্প্রদায়ের কাছে আমি আর ফেরত যাব না। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আল্লাহর বান্দা, এই বিষ তুমি কেন এনেছো? বিষ নিজে খাবা? বলে যে হ্যাঁ, যদি আলোচনা ফলপ্রসূ না হয়, আলোচনা যদি সুন্দর না হয়, আলোচনা যদি রেজাল্টটা যদি ভালো না হয়, এই বিষ আমি নিজে খেয়ে আত্মহত্যা করব, ফেরত যাব না। খালিদ বিন ওয়ালিদ বলেন, বিষের কোনো ক্ষমতা নাই, জীবন দেওয়ার মালিক আল্লাহ, জীবন নেওয়ার মালিক আল্লাহ। ভাইরা আমার, বিষের কোনো ক্ষমতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ফরমান, এই বান্দা তোমাদেরকে আমি জীবন দেই, তোমাদেরকে আমি মরণ ঘটাই, তোমাদের জীবনও আমার কাছে, তোমাদের মরণও আমার কাছে। খালিদ বিন ওয়ালিদ বলেন, এই বিষের কোনো ক্ষমতা নেই, সব ক্ষমতা আল্লাহর। কাফেরে বলে, না খালিদ বিন ওয়ালিদ, এই বিষের অনেক বড় ক্ষমতা, এটা যে সে বিষ না, অনেক পাওয়ারফুল বিষ, অনেক মারাত্মক বিষ। আজ পর্যন্ত বিষের আবিষ্কারক যারা আছে, তারা কেউ এই বিষের স্বাদ বলে যেতে পারে নাই, কেননা এই বিষটাই এমন মারাত্মক বিষ, এই বিষটা কেউ টেস্ট পর্যন্ত করতে পারে নাই। সামান্য পরিমাণ যদি জিহ্বার মধ্যে চলে যায়, মুখের মধ্যে চলে যায়, সঙ্গে সঙ্গে বিষক্রিয়া হয়ে মানুষটা ইন্তেকাল করবে। এই জন্য এই বিষের স্বাদ কেমন, এই বিষের ব্যাপারে কেউ কিছু লিখে যাইতে পারে নাই, শুধু একটাই লেখা, এই বিষ মারাত্মক। সামান্য পরিমাণ, এক ফোঁটা পরিমাণও কারো যদি জবানের ভিতরে চলে যায়, সঙ্গে সঙ্গে মৃত্যু অবধারিত। ভাইরা আমার, খালিদ বিন ওয়ালিদ বলেন, ভাই এই বিষ যদি আমি আল্লাহর নামে খাই, বিষের দানাই যদি আমার কিচ্ছু না হয়, এই বিষ যদি আমার কিছু করতে না পারে, এই আল্লাহর বান্দা বলো, তুমি কি আল্লাহ রব্বুল আলামিনকে মেনে নিবা কিনা? আল্লাহ রব্বুল আলামিনের কাছে নত স্বীকার করবে কিনা? কোন সুবহানাল্লাহ। এই কথা বলে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষের শিশিটা হাতে নিয়েছে। কাফেরদের লিডার বারবার নিষেধ করে, খালিদ বিন ওয়ালিদ পাগলামো করবেন না, এটা কিন্তু বাচ্চার হাতের খেলনা না, বড় মারাত্মক বিষ। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষের শিশি খুলে বললেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই কথা বলে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষের শিশির মুখটা খুলে সম্পূর্ণ বিষটা মুখের মধ্যে ঢেলে দিলেন, আর ঢকঢক করে চায়ের মতো বিষগুলোকে খেয়ে নিলেন। কোন সুবহানাল্লাহ। কাফেরদের লিডার খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের দিকে চাইয়া আছে। এটা মানুষ না ফেরেশতা, মানুষ না অন্য কিছু,
এত মারাত্মক বিষ খাবার পরও আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ কৃপায় খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিচ্ছু হলো না। সঙ্গে সঙ্গে কাফেরদের লিডার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নত স্বীকার করে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে হাত রেখে মুসলমান হলো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরতে শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়ে যাইতেছেন, হঠাৎ দেখেন একজন ব্যক্তি বাঘের পিঠে সওয়ার হয়ে আসতেছে। শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি একজন লোককে বাঘের পিঠে দেখে ভয়ের মধ্যে থরথর করে কাঁপা শুরু হয়েছে। এই যে একটা মাহফিল চলতেছে, এখানের মধ্যে যদি বড় 2-3টা বাঘ চলে আসে, আমরা সবাই বাঘের ভয়ে মাহফিল ছেড়ে পালাইয়া যাব। শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি বলেন, আমার সামনে একজন ব্যক্তি বাঘের পিঠে সওয়ার হয়ে চলে আসলো। লোকটার অবস্থা দেখে আমার গা থরথর করে কাঁপা শুরু হলো। যেই লোকটা বাঘের পিঠে সওয়ার, ওই লোকটা আমাকে ডাক দিয়ে বলতেছে, শেখ সাদী, তুমি আমার এই অবস্থা দেখে ভয়ে কাঁপতেছো রে শেখ সাদী। ভয়ে কাঁপার কোনো প্রয়োজন নাই, তুমি এই বাঘের মালিককে ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিনের গোটা মাখলুকাত তোমাকে ভয় করবে। কোন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান, আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমাকে আপনাকে ত্যাগ স্বীকার করতে হবে। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দৈনিক 5 বার ডাকে। আমরা অনেকেই ফজরের জামাতে শরীক হই না, আসরের জামাতের মধ্যে শরীক হই না, আসরের নামাজে কেন যাই না, জোহরের নামাজে কেন যাই না। যদি জিজ্ঞাসা করা হয়, বাবা যান জোহরের নামাজে কেন আসলেন না, বলে যে হুজুর ক্ষেতের মধ্যে কাম ছিল এই জন্য আসতে পারে নাই। আসরের নামাজে কেন আসলেন না, এই কাজ ছিল সেই কাজ ছিল। মাগরিবের নামাজে কেন আসেন নাই, বাজার করার সমস্যা ছিল। এইভাবে ইশার নামাজটাও আমরা বাজারের মধ্যে কাটাইয়া দেই। ও মুসলমানের পরে ফজরের নামাজের মধ্যে তো মুসল্লি নাই। আজকে মুসলমান, আল্লাহর বান্দা, আজকে আমরা দিন যাইতেছে নামাজ ছেড়ে দিচ্ছি। আমাদের মসজিদগুলোতে ফজরের নামাজে 1 কাতার 1.5 কাতার 2 জন 4 জন লোক নিয়ে ইমাম সাহেবরা নামাজ পড়ে। আপনাদের এলাকায় মনে হয় মসজিদ ভরে যায় নাকি? মসজিদ ভরে যায়? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ত্যাগ স্বীকার করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ফরমান, বান্দারা তোমরা যত ছোট আমল করো না কেন, তোমাদের প্রত্যেকটা আমল আমি আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে রাখি। তোমাদের কোনো আমলকে ইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুহসিনিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলকে নষ্ট করি না, বান্দার আমলকে ধ্বংস করে দেই না। এই জন্য মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ত্যাগ স্বীকার করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য 5 ওয়াক্ত নামাজে শরীক হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নেক কাজের মধ্যে নিজেকে সম্পৃক্ত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এই কলবটাকে বরাদ্দ রাখতে হবে। কথা বলেন ঠিক কি না? আজকে আমাদের কলবের মধ্যে আল্লাহর প্রেম, মোহব্বত, ভালোবাসা নাই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ফরমান, ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। এই প্রকৃত বান্দা যারা আল্লাহর প্রেম, মোহব্বত, ভালোবাসা তাদের কলবের মধ্যে সব থেকে বেশি। আজকে মুসলমান, আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, আমার কলবের মধ্যে নেতার প্রেম, নেতার ভালোবাসা বেশি। আমার নেতা যদি আমাকে রাত 3টার সময় ডাকে, এই অমুক অলিপুর বাজারের মধ্যে চলে আসো, শিববাড়ির মধ্যে চলে আসো, মালতী বাড়ির মধ্যে চলে আসো, রাত 3টা বাজে না 2টা বাজে, যুবক দেখে না, সঙ্গে সঙ্গে হুন্ডাটা টান দিয়ে জায়গা মতো চলে যায়। জোরে বলেন ঠিক কিনা? আজকে যদি নেতা বলে, এই সালাম, এই বিপ্লব, এই সোহেল, এই রানা, অমুকরে কুপাইতে হবে, অমুকরে শেষ করতে হবে, অমুক আমার সঙ্গে বেয়াদবি করেছে, গাদ্দারি করেছে, তাকে শায়েস্তা করতে হবে,
যুবক বলে, ভাই কিছু মনে করবেন না, যা করার আমি করব, আপনি টেনশন মুক্ত থাকেন, ওকে সাইজ করার দায়িত্ব আমি নিলাম। ভাইরা আমার, নেতার জন্য আমরা পাগল। এই জন্য কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিন, এই সমস্ত বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবরাআনা ফাআদাল্লুনা আস-সাবিলা রব্বানা আতিহিম যিফাইন মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। রব্বুল আলামিন, এই নেতার জন্য আমি হত্যা করেছি, এই নেতার জন্য অমুক জায়গার মধ্যে অমুককে গুম করেছি, এই নেতার জন্য অমুকের সঙ্গে খারাপ ব্যবহার করেছি, মাওলাই কারীম নেতার অনুসরণ করেছিলাম, নেতার জন্য জীবনটা বাজি রেখেছিলাম। আল্লাহ, নেতার জন্য নেতা যা বলতো তাই করতাম, নেতার জন্য আমি খারাপ হয়ে গেছি। ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা আস-সাবিলা। আল্লাহ, নেতা আমাকে পথভ্রষ্ট করে দিয়েছে। আল্লাহ, আজকে যখন আমাকে আযাব দিবেন, মাওলাই কারীম, আজকে যখন আমাকে জাহান্নামে দিবেন, আমার আগে আমার নেতাকে জাহান্নামে দেন, আমার আগে আমার নেতাকে ডাবল আযাব দেন, ডাবল শাস্তি দেন। জোরে জোরে কর নাউযুবিল্লাহ। এই জন্য মুসলমান, এমন নেতার নেতৃত্বে চলতে হবে যেই নেতা তোমাকে নামাজের কথা বলে, কোরআন তেলাওয়াতের কথা বলে, দান সদকার কথা বলে, অন্যায় জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়াইতে বলে। কথা বলেন ঠিক কিনা? যে সে নেতার নেতৃত্বে চলা যাবে না, যে সে নেতার নেতৃত্ব মানা যাবে না, সব নেতার নেতৃত্বে ঘর থেকে বের হওয়া যাবে না। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। কাকে ইমাম বানাইছো, কাকে নেতা বানাইছো, এই সিদ্ধান্ত তোমাকে দুনিয়ার জমিনে নিতে হবে। অন্যথায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম, প্রত্যেকটা মানুষকে তার নেতার সঙ্গে আমি ডাকবো। এখন যেই নেতা গাঞ্জা খায়, যেই নেতা প্রতি মিনিটেই বিড়ি টানে, যেই নেতা বোতল না খেলে যে নেতার রাত্রে ঘুম ধরে না, যেই নেতা নেতৃত্ব পাওয়ার পরে জুলুমবাজি, টেন্ডারবাজি, দখলদারিত্বের মধ্যে ঠিকাদারির নামে দখলদারিত্বের 6 লাভ এলাকার মধ্যে ঘটিয়ে দেয়, ওই নেতার নেতৃত্বে যদি তোমরা চলো, তো ওই নেতার নেতৃত্বে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে হবে। এই জন্য বলেছিলাম, মুসলমানের হৃদয়ের মধ্যে আল্লাহর প্রেম, মোহব্বত, ভালোবাসা থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আমাকে আপনাকে জানায় দেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। একজন মুসলমানের সব থেকে বড় স্লোগান হলো, একজন মুসলমানের মন মানসিকতা হলো, ইন্না সলাতি ওয়া নুসুকি, আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে যখন তুই আমার দিকে আসবি, আমি আল্লাহ তোর দিকে যাব। এই বান্দা, তুই যদি আমার দিকে 1 হাত আসো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর দিকে 2 হাত অগ্রসর হব। তুই যদি হেঁটে হেঁটে আসো রে বান্দা, আমি আল্লাহ তোর দিকে দৌড়াইয়া দৌড়াইয়া যাব। কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের জন্য পাগল হই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম। এই বান্দারা, তোমরা আমাকে স্মরণ করো, তোমরা আমাকে ডাকো, তোমরা আমার জিকির করো। আযকুরুকুম, আমি আল্লাহ তোমাদের জন্য জিকির করব, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। এই বান্দা, তোমরা আমার দিকে আসো, আমি তোমাদের দিকে যাব। 5 ওয়াক্ত নামাজে যদি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আমরা যাইতে পারি, রমজান মাসের মধ্যে যদি আল্লাহর দিকে আমরা অগ্রসর হতে পারি, যাকাত দেওয়ার ক্ষেত্রে যদি আমরা আল্লাহর দিকে অগ্রসর হতে পারি, হালাল হারামের ক্ষেত্রে যদি আল্লাহর দিকে অগ্রসর হতে পারি, কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে যদি আল্লাহর দিকে অগ্রসর হইতে পারি,
আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ তাআলাও তোমাদেরকে প্রাণ খুলে আমি আল্লাহ তাআলাও তোমাদেরকে মোহাব্বত করব। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে বড় ভালোবাসি। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বড় মোহাব্বত করি রে বান্দা, তোমাদেরকে বড় ভালোবাসি, তোমাদেরকে বড় মোহাব্বত করি। অনেক মোহাব্বত করে ভালোবেসে তোমাদেরকে আমার কুদরতি হাত দিয়ে বানাইছি। আমি আল্লাহ তাআলা চাই না তোমরা জাহান্নামে যাও। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দেওয়ার জন্য যুগে যুগে নবী পাঠাইছি, রাসূল পাঠাইছি, কিতাব পাঠাইছি। এরপরেও আমি আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলো ক্ষমা করার জন্য বসে থাকি। আল্লাহ রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে ফরমান, ইন্নাল্লাহ তাআলা ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইল লিয়াতুবা মুসিআন নাহার। আল্লাহ বলেন, বান্দাদের রাত যখন হয়ে যায় আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের দিকে দুইটা হাত বাড়াইয়া দিয়ে থাকি। আল্লাহ বলেন, আমার কুদরতি হাতগুলো তোমাদের দিকে সম্প্রসারিত করে থাকি, যাতে করে দিনের মধ্যে যদি তোমরা কোনো গুনাহ করে থাকো, ওই গুনার কথা যদি রাতের মধ্যে স্মরণ হয়, আর রাতের মধ্যে স্মরণ হওয়ার পরে যদি তোমরা তওবা করো, আমি আল্লাহ তাআলার সঙ্গে সঙ্গে যাতে করে তোমাদের তওবা কবুল করতে পারি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর ছোট্ট একটা হাদিসের মাধ্যমে জানাই দিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রকৃত বান্দা কারা? মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। মান আহাব্বা লিল্লাহ, যারা আল্লাহর জন্য ভালোবাসে, যারা কাউকে ভালোবাসে আল্লাহর জন্য ভালোবাসে, কাউকে ঘৃণা করে আল্লাহর জন্য ঘৃণা করে, কাউকে কিছু দিলে আল্লাহর জন্য দেয়, কাউকে কিছু না দিলেও আল্লাহর জন্য না দেয়, তাদের সব কিছু আল্লাহর জন্য হয়। ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহ রাসূল বলেন, তারাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রকৃত ঈমানদার, প্রকৃত মুমিন। কোন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের মুসলমানদের প্রতিটি কাজকর্ম কার জন্য হবে? আরো জোরে বলেন, কার জন্য? আল্লাহর জন্য হতে হবে। আল্লাহর জন্য আমরা হতে পারি না বিধায় আজকে মুসলমানরা নির্যাতিত। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, নিজের দিকে নিজেকে প্রশ্ন করি, নিজেকে প্রশ্ন করেন, আমি আল্লাহর জন্য কতটুকু ত্যাগ স্বীকার করতে পেরেছি? আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য কতটুকু কুরবানি দিতে পেরেছি? নিজেই উত্তর পেয়ে যাবেন না। আল্লাহর জন্য যতটুকু কুরবানি দেওয়ার প্রয়োজন, আল্লাহর জন্য যতটুকু ত্যাগ করার প্রয়োজন, ততটুকু ত্যাগ আর কুরবানি আমরা দিতে পারি না। বিধায় আমাদের এত অধপতন, অভাব অনটনের জীবন, অভাব অনটনের জীবন। আজকে সারা বিশ্বের জমিনে মুসলমানরা নির্যাতিত। সামান্য গুটি কয়েক ইহুদির হাতে কোটি কোটি মুসলমান নির্যাতিত হচ্ছে। এই ব্যাপারে গোটা মুসলিম বিশ্বই কেমন যেন নিশ্চুপ হয়ে বসে আছে। কারণ আমাদের অন্তরে ইমানের পাওয়ার নাই। কিসের পাওয়ার নেই? জোরে বলেন, ইমানের পাওয়ার নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ফরমান, সায়াতি জামানুন আলা উম্মতি, অচিরেই আমার উম্মতের মধ্যে এমন একটি সময় চলে আসবে, আন তাদা আলাইকুম কামা তাতাদা আল আকিলাতু ইলা কাসআতিহা। ও মানুষ, তোমরা যেমনি ভাবে দস্তরখানের মধ্যে বসে খাবারের জন্য আরেকজনকে ডাকো, আসো চা খাই, আসো বিস্কিট খাই, আসো নাস্তা করি, ঠিক তেমনি ভাবে এমন একটা সময় আসবে আমার উম্মতদেরকে ধ্বংস করার জন্য একদল আরেক দলকে ডাকবে, আসো মুসলমানকে নির্যাতন করি, আসো মুসলমানদের রাষ্ট্র দখল করি, আসো মুসলমানদেরকে হত্যা করি, মুসলমানদের অস্ত্রাগারগুলো লুণ্ঠন করি। ভাইরা আমার, চিৎকার মেরে বলেন, এমন একটি সমাজ আমাদের মধ্যে চলে আসছে কিনা? জোরে বলেন। আজকে সিরিয়া দখল হয়ে গেছে, সিরিয়ার বাশার আল আসাদ চলে গেছে, বিদ্রোহীরা দখল করেছে, ভালো কথা। কিন্তু যখন এই বিদ্রোহীরা দখল করলো, আপনারা জানেন ইসরায়েল সিরিয়ার সম্পূর্ণ সামরিক শক্তি করে দিল। একদিকে ফিলিস্তিনের মধ্যে হাজার
হাজার হাজার মুসলমানকে, 1.5 লক্ষ মুসলমানকে হত্যা করা হলো। আরেকদিকে লিবাননের ভিতরে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, সিরিয়ার জমিনে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে। ভাইরা আমার, এটার কারণ কি? আল্লাহ রাসূল বলেছেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হাল নাহনু কিল্লাতুন ইয়াউমাইদিন ইয়া রাসূলুল্লাহ, ওই সময় কি মুসলমানদের সংখ্যা খুব কম থাকবে? মুসলমানরা কি সংখ্যায় অনেক কম থাকবে নাকি? আল্লাহ রাসূল বলেন, লা বাল আনতুম ইয়াউমাইদিন কাসীর, সেদিন মুসলমানের সংখ্যা হবে অনেক। ওয়ালাকিন গুসাআন কা গুসাইস সাইলি, কিন্তু যেমনি ভাবে বন্যার স্রোতের পানির মধ্যে খড়কুটা ভেসে যায়, ঠিক তেমনি ভাবে মুসলমানরা এরকম খড়কুটার মধ্যে ভেসে যাবে। মুসলমান সংখ্যায় বেশি হবে, কিন্তু ইমানের শক্তিতে একেবারে নগণ্য হবে। কথা কোন ঠিক কিনা? এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা ইয়ানজিআন্নাল্লাহু ফি কুলুবি আদুবিকুমুল মাহাবাতা মিনকুম, তোমাদের কোনো প্রভাব শত্রুদের মধ্যে থাকবে না। তোমরা দুনিয়ার মধ্যে বেঁচে থাকবা, কিন্তু শত্রুরা তোমাদেরকে কোনো ভয় পাবে না। আজকে ভাইরা আমার, আপনারা সবাই জানেন, ইন্ডিয়ার দাদাবাবুরা বাংলাদেশকে নিয়ে বিভিন্ন ধরনের অশালীন মন্তব্য করতেছে। কথা কোন ঠিক কিনা? বলতেছে বাংলাদেশ থেকে হাতে টানার 3 লক্ষ রিক্সা কলিকাতা দখলের জন্য রওনা দিয়েছে, অথচ বাংলাদেশে হাতে টানা কোনো রিক্সাই নাই। অধিকাংশ রিক্সা এখন অটো হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ রাসূল বলেছেন, ওয়ালা ইয়ানজিআন্নাল্লাহু ফি কুলুবি আদুবিকুমুল মাহাবাতা মিনকুম, শত্রুদের কলবের মধ্যে, শত্রুদের মনের মধ্যে তোমাদের কোনো ভয় থাকবে না। ওয়ালা ইয়াদখুলান্নাল্লাহু ফি কুলুবিকুমুল ওয়াহনা, আল্লাহ তাআলা তোমাদের কলবের মধ্যে ওয়াহান প্রবেশ করাবেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, মাল ওয়াহনু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ওয়াহান কি জিনিস? আল্লাহ রাসূল বলেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতিল মাউত। ওয়াহানটা হচ্ছে তোমাদের অন্তরের মধ্যে দুনিয়ার প্রেম, দুনিয়ার মুহাব্বত, দুনিয়ার ভালোবাসা। নামাজ চলে যাচ্ছে, আজান হচ্ছে, নামাজ চলে যাচ্ছে, ওয়াজ মাহফিল শেষ হয়ে যাচ্ছে, কিন্তু দুনিয়া 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 কামাই করার পিছে আমরা সবাই লেগে গেছি। হালাল হারামের বাদবিচার নেই, হালাল হারামের তমিজ নেই। নামাজ চলে যাচ্ছে, জীবনটা চলে যাচ্ছে, কোরআন পড়তে পারি না, দিনের পর দিন যাচ্ছে, আল্লাহর নামটাও মুখ দিয়ে বের হয় না। সমাজের মধ্যে এমন লক্ষ লক্ষ মানুষ পাওয়া যাবে যারা মাসে একদিনও নামাজ পড়ে না। কথা বলেন ঠিক কিনা? আজকের কথা বলছি। আজকে দুপুরবেলা একজনকে নামাজের দাওয়াত দিলাম। সে বলে যে নামাজটা পড়া উচিত, প্রায় 4 মাস হয়ে গেল নামাজ পড়ি না। নাউযুবিল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার রহমত দেওয়ার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার উপর দয়া করার জন্য শর্ত দিয়েছেন, এই বান্দারা তোমরা আমার দিকে আসো, আল্লাহর দিকে যাইতে হবে। হযরতে আব্দুল্লাহ দুল বাজদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনী তালাশ করে দেখেন, তার জীবনটা তালাশ করে দেখেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের কারণে বাড়ির মধ্যে নির্যাতিত হয়েছিলেন। ইসলাম গ্রহণের কারণে তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল। শুধু এমনি এমনি বাড়ি থেকে বের করে দেওয়া হয় নাই, বড়লোক বাবার সন্তান ছিলে। বাড়ির মধ্যে বলা হলো, তুমি ইসলাম গ্রহণ করবে, ইসলাম গ্রহণ করেছো, ইসলাম নিয়ে থাকবা, নয়তো বাড়ির মধ্যে থাকবা। ইসলাম গ্রহণ নিয়ে থাকতে গেলে, মুসলমান হয়ে যদি থাকতে চাও, বাড়ির মধ্যে তোমার জায়গা নাই, বাড়ির কোনো সম্পদের মধ্যে তোমাকে ভাগ দিতে দেওয়া হবে না। বাড়ির মধ্যে বাড়ি থেকে যা কিছু নিয়েছো সব কিছু দিয়ে যাইতে হবে। এমনকি পরনের মধ্যে যে কাপড়টা তুমি এই বাড়ির অর্থ দিয়ে কিনেছো, এই পরনের কাপড়টাও তুমি নিতে পারবা না, এটা বাড়ির মধ্যে রেখে তার উপরে যাইতে হবে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত নিলেন, না, বাড়িকে গ্রহণ করব না, আমার আল্লাহকে গ্রহণ করব। কোন সুবহানাল্লাহ। বাড়িকে ত্যাগ করব, তবু পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে ত্যাগ করতে পারবো না। এই কথা বলে সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের শরীর, ভাইরা আমার, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরের মধ্যে কোনো কাপড় নাই, মা
এক খণ্ড কাপড় দিলেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাপড়টাকে দুই ভাগ করে ছিঁড়লেন, এক ভাগ পরনে দিলেন, আর এক ভাগ গায়ে দিলেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাড়ি ত্যাগ করেছি, মা বাবাকে ত্যাগ করেছি, বাড়ির সম্পদ ত্যাগ করেছি, ভাই বোনদেরকে ত্যাগ করেছি, সবাইকে ত্যাগ করে আপনাকে গ্রহণ করেছি, আপনি আমাকে ফেলিয়ে দিবেন না? কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে সুফফার লোক হয়ে গেলেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে থাকেন, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে থাকেন, জিকির আজকার করেন, মসজিদে নববীর এক কোনায় বসে মাওলার জিকির করেন। মাঝে 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 আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এত জোরে আল্লাহর নামটা নান, আল্লাহ আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের নামটা জোরে জোরে নিতেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এত জোরে আল্লাহর নামটা কেন নাও? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধমক দিলেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওমর রে, তাকে ধমক দিও না, সে আল্লাহর প্রেম আর মোহাব্বতে আল্লাহর নামটা জোরে জোরে নিচ্ছে। কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ অসুস্থ হয়ে গেলেন। কিছুদিন পরে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর শেষ সময় চলে আসলো। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে নিজের কোলের মধ্যে তুলে নিলেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কোলের মধ্যে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নজর দ্বারা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের মোবারক চেহারা দর্শন করতে করতে আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্যে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্যে চলে গেলেন, অর্থাৎ ইন্তেকাল করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, তার কাফনের ব্যবস্থা করো, তার গোসলের ব্যবস্থা করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তার জানাজা পড়লেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেই তার খাটলির মধ্যে ধরলেন। ভাইরা আমার, কবরের মধ্যে যখন নামায়, কবরের মধ্যে কে নামায়? আপনজন কবরের মধ্যে নামায়। মা যদি মারা যায় সন্তানরা নামায়, বাবা যদি মারা যায় সন্তানরা নামায়। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে ত্যাগ করে ইসলামের জন্য চলে আসছে, সবাইকে ত্যাগ করে আল্লাহর দিকে ছুটে আসছে। তার কবরের মধ্যে কে নামবে? পাশে আবু বকর সিদ্দিক, পাশে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আবু বকর কেউ নামতে বললেন না, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেউ নামতে বললেন না। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের মধ্যে নেমে গেলেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম কোলের মধ্যে করে কবরের মধ্যে রাখলেন। আর আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, মাওলাই করিম, আমি আব্দুল্লাহকে ভালোবাসি। আল্লাহ, আপনি আব্দুল্লাহকে ভালোবাসেন, আল্লাহ তাকেও আপনি মোহাব্বত করুন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি দরদর করে ফেলে দেয় আর বলে, আব্দুল্লাহ রে, তুই কত বড় ভাগ্যবান রে আব্দুল্লাহ, তোর জীবনের শেষ সময়টা পয়গম্বরের চেহারা দেখতে দেখতে চলে গেল। যেদিন তোর ইন্তেকাল হলো, পয়গম্বরের কোলের উপর তোর মাথাটা ছিল। এই আব্দুল্লাহ, জীবনের শেষ সময় পয়গম্বর তোকে কোলে তুলে নিলেন। হে আব্দুল্লাহ, তোর কত ভাগ্যবান, তুই কত সৌভাগ্যবান। পয়গম্বরের পবিত্র হাত দ্বারা তোমার মাথার চুলগুলো আছড়িয়ে দিলেন। এই আব্দুল্লাহ, কতই না ভালো হতো রে আব্দুল্লাহ, তোর জায়গায় যদি এই লাশটা আমি উমরের হইতো, কতই না ভালো হতো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিনের জন্য এসেছে, আল্লাহ তাআলা প্রতিদান দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিনের জন্য ত্যাগ স্বীকার করেছে। আল্লাহ রব্বুল আলামিন দুনিয়া আখিরাতে এর জাযা খায়ের দিবেন। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুহসিনিন। আল্লাহ রব্বুল আলামিন কোন সময় কারো
প্রতিদানকে নস্যাৎ করে দেন না। আল্লাহ বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এই বান্দা সামান্য পরিমাণ নেক আমল যদি তুই দুনিয়ার জমিনে করো, সামান্য পরিমাণ নেক আমল যদি তুই দুনিয়ার জমিনে করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেখাবো। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার জমিনের নেক আমলগুলোকে আমি আল্লাহ তাআলা এত বাড়াইয়া দিব। ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে লক্ষ্য করে বলেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই ইমানদাররা, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রভুর ইবাদত করো। ভাইরা আমার, কেন আমরা ইবাদত করব? আমাদের নাম হচ্ছে আবেদ। আবেদ কাকে বলে? ইবাদুন থেকে আবেদ। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত গুজার বান্দারা, যাদেরকে আবেদ বলা হয়। এই জন্য ভাইরা আমার, দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা অল্প সময়ের জন্য আমাকে আপনাকে পাঠিয়েছেন। আল্লাহ বলেন এই বান্দারা, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই বান্দা, তোমাদেরকে কেন দুনিয়ার জমিনে পাঠাইছি জানো? আইয়ুকুম আহসানু আমালা, আমি দেখতে চাই কার আমল ভালো, আমি দেখতে চাই কে ভালো আমল করো। আমি দেখতে চাই দুনিয়ার মধ্যে এই কষ্ট দুঃখের মাঝে, কষ্টে দুঃখের দুনিয়ায়, এই অভাব অনটনের দুনিয়ায়, এই ফিতনা ফাসাদের দুনিয়ার মধ্যে থেকে কে আইয়ুকুম আহসানু আমালা, কার আমলটা সুন্দর হয়, কার আমলটা ভালো হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার জন্য তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইয়া দিয়েছি। এই জন্য ভাইরা আমার, একটা সময় দুনিয়ার মধ্যে ছিলাম না, একটা সময় দুনিয়াতে থাকবো না। অল্প সময়ের দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন এখনো হায়াতের জীবন দিয়েছে। এখনো চাইলে ইবাদত করতে পারে, চাইলে নফল নামাজ পড়তে পারে, চাইলে রোজা রাখতে পারে, চাইলে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, চাইলে তেলাওয়াতে কোরআন করতে পারে, চাইলে সকাল বিকাল জিকির করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাতে নেওয়ার জন্য অনেকগুলো সিস্টেম রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ছোট ছোট তাসবিহের মধ্যে অনেক বড় বড় নেকি, অনেক বড় বড় সওয়াবের ভান্ডার দিয়ে রেখেছেন। এই জন্য মুসলমান, আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, আমাকে আপনাকে দুনিয়ার জীবনটাকে কাজে লাগাইতে হবে রে ভাই। দুনিয়ার জমিনে থাকতে পারবো না, দুনিয়ার জমিনে আজীবন থাকতে পারবো না। অল্প সময়ের জন্য আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, এই সময়টাতে নিজেকে আল্লাহর জন্য উৎসর্গ করে আল্লাহর প্রেম মহব্বত ভালোবাসা কলবের মধ্যে জায়গা দেই। আল্লাহ রাব্বুল আলামিনকে যদি দিল দিয়ে কলব দিয়ে প্রকৃত মহব্বত করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ফরমান উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকলে আমি তোমাদের ডাকে সাড়া দেই। এই বান্দা, তোমাদের ডাকে কেন সাড়া দিব না? ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এত নিকটে, এত কাছে, এত নিকটে, তোমরা তোমাদের যতটা নিকটে তার থেকেও আমি আল্লাহ তোমাদের বেশি নিকটে। কোন সুবহানাল্লাহ। কয়টা পর্যন্ত? কয়টা পর্যন্ত? 5-7 মিনিট, 5-10 মিনিট পর্যন্ত। 5-7 মিনিট চালা, 5-7 মিনিট চালা। না না, কালেকশন করতে হবে নাকি? না, কালেকশন করতে হবে। সামান্য কথা বললে না, সামান্য কিছু বলে দেন। কালেকশন, হ্যাঁ, কালেকশনের কথা বললো না মানে। ছেড়ে দেন। তুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিন, আল্লাহ রাব্বুল আলামিন অনেক বান্দাকে অন্ধ করে তুলবেন। আল্লাহ রাব্বুল আলামিনকে এই অন্ধ লোকগুলো বলবেন, মাওলাই করিম লিমা হাসারতানি আমা। আল্লাহ, দুনিয়ার জমিনে চক্ষু ছিল, চক্ষু দিয়ে ভালো মন্দ দেখতে পারতাম, আজকে আমাদেরকে কেন অন্ধ করে তুলেছেন? আমরা কেন অন্ধ? আমরা কেন দেখতে পারি না? আল্লাহ বলবেন,
আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। তোমাদের কাছে কোরআন এসেছিল, তোমাদের কাছে আমার আয়াত সমূহ এসেছিল, তোমরা এই আয়াত সমূহের কোনো গুরুত্ব দাও নাই, তোমরা এই আয়াত সমূহের দিকে কোনো আগ্রহ দেখাও নাই। ভাইরা আমার, সবাই আমার প্রশ্নের জবাব দেন। এই এলাকার মধ্যে যত মানুষ আছে, সব মানুষ যদি, সব বালেক মুসলমান যদি আজকের এই মাহফিলের মধ্যে আসতো, আজকে এই মাহফিলের প্যান্ডেলের মধ্যে জায়গা দিত না। জোরে কোন ঠিক কিনা? কেন আসে নাই? কেন আসে নাই? আজকে যদি এই জায়গার মধ্যে একজন গানের শিল্পী আসতো, এই জায়গার মধ্যে চলচ্চিত্রের একজন নায়ক আসতো, দেখতেন এলাকার মধ্যে একটা সাজ রব পড়ে যাইত, এই প্যান্ডেলের মধ্যে জায়গা হতো না। সবাই আগ্রহ উদ্দীপনা নিয়ে ওই নায়ক নায়িকাকে দেখার জন্য চলে আসতো। কথা কোন ঠিক কিনা? আজকে মাহফিলের মধ্যে লোকের সংখ্যা কম, আয়োজক কমিটি এত বিশাল বড় প্যান্ডেল করেছেন, এই প্যান্ডেল অনুপাতে কিন্তু লোক কম হয়েছে। আলহামদুলিল্লাহ, অনেক লোক হয়েছে কিন্তু প্যান্ডেল অনুযায়ী কম হয়েছে। এই প্যান্ডেল থেকে আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মহব্বত করেছেন বিধায় এই প্যান্ডেলের মধ্যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে জায়গা দিয়েছে। শুরুতেই একটা কথা বলেছিলাম, মুসলমানের সব কিছু শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হবে। ভাইরা আমার, আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, এই যে বিশাল বড় মাহফিলের আয়োজন, এই যে সুন্দর চমৎকার ডেকোরেশন, এই যে সুন্দর স্টেজ, এই যে মাইক, এই যে সুন্দর লাইট, এই যে সুন্দর ব্যবস্থাপনা এলাকার যুব সমাজ করেছে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আজকে এলাকার যুব সমাজ চাইলে গানের আয়োজন করতে পারত, চাইলে যাত্রাপালার আয়োজন করতে পারত। এলাকার যুব সমাজ একটা কোরআনের মাহফিলের আয়োজন করেছে। এই মাহফিলের আয়োজন করে এলাকার যুব সমাজ যদি ক্ষতির মধ্যে পড়ে, এলাকার যুব সমাজ যদি লোকসানের মধ্যে পড়ে, সবাই জোরে বলেন আগামী থেকে তারা মাহফিলের আয়োজন করবে? জোরে বলেন না কেন? করবে? মাহফিলের আয়োজন করে তাদের লস হয়ে গেছে। দুধ ওই যে বলতেছে, যাদের যদি লোক যদি কম হয়, লোক আলহামদুলিল্লাহ যা হয়েছে, তারা যদি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, তারা আর এই দিকে অগ্রসর হবে না। আল্লাহ বলেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা তাকওয়া এবং নেক কাজে একে অপরকে সাহায্য করো। ভাইরা আমার, এই মাহফিলের জন্য আমাদের সহযোগিতার প্রয়োজন আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? মাহফিলের জন্য সহযোগিতা করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের জন্য, ইসলামের জন্য, জিহাদের ফান্ডের জন্য নিজের পবিত্র গায়ের চাদর বিছাই দিয়েছিলেন, কালেকশন করেছিলেন। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খালি হাতে ফেরাননি। আবু বকর সিদ্দিক যা ছিল তাই নিয়ে এসেছেন। ওমর ফারুক বাড়ির সবগুলোকে দুই ভাগ করে এক ভাগ পয়গম্বরের কাছে নিয়ে আসছেন। ভাইরা আমার, এভাবে সাহাবায়ে কেরাম কুরবানি করেছেন বিধায় আমাদের পর্যন্ত ইসলাম এসেছে। আজকে এই এলাকার মানুষ, এই পশ্চিম শিববাড়ি পূর্বপাড়ার জনগণকে আমি বলে যেতে চাই, আজকে যুব সমাজ যে মাহফিলের আয়োজন করেছে, খোদা কি কসম, আপনারা যদি অসহযোগিতা করেন, আপনারা যদি আপনাদের দানের হাতকে সম্প্রসারিত না করেন, এলাকার যুব সমাজ যদি শুধুমাত্র এই জন্যই সামনের দিনে মাহফিলের আয়োজন না করে, যে মাহফিল করলে লস হয়, আমরা বিভিন্ন জায়গায় ঋণগ্রস্ত হয়ে যাই, প্যান্ডেলের কাছে, ডেকোরেটরের দোকানে ঋণগ্রস্ত হয়ে যাই, মাইকের কাছে ঋণগ্রস্ত হয়ে যাই, না, এই মাহফিলের আয়োজন আমরা করব না যদি শুধুমাত্র কেবলমাত্র আপনাদের অসহযোগিতার কারণে এরকম লসের মধ্যে পড়ে যায়, আপনাকে আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে। এলাকার যুব সমাজ আয়োজন করেছে, এলাকার প্রত্যেকটি মুসলমানের দায়িত্ব কর্তব্য এই মাহফিলটাকে সাফল্যমণ্ডিত করার জন্য আর্থিকভাবে, শারীরিকভাবে এই মাহফিলে অংশগ্রহণ করা। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, কথা যদি ঠিক হয়ে থাকে, কোরআনের মাহফিলে সহযোগিতা করা যদি ঈমানি দায়িত্ব হয়ে থাকে, আমি এখানে দেখতে চাই এই মাহফিলের জন্য ৫,০০০ টাকা, বেশি নয়। আপনারা ভাবতেছেন বাপরে বাপ ৫,০০০ টাকা। আল্লাহ রাসূল বলেছেন, আস-সাদকাতু তারুদ্দুল বালা,
সদকা করো, বালা মুসিবত দূর হয়ে যাবে। ওয়া তাজিদুল উমর, তুমি কয়েকটা দিন বেশি বেঁচে থাকার জন্য মাদ্রাজ যাও, ইন্ডিয়া যাও, কত জায়গায় দৌড়াও, মাকসাদ কি? এখনই মরতে চাই না, আরো কিছুদিন বাঁচতে চাই। আল্লাহ রাসূল বলেন, যদি হায়াত বাড়াইতে চাও, আল্লাহ তাআলা তোমাকে 70 বছরের জীবন দিয়েছেন, এটাকে যদি 80 বছর পর্যন্ত নিতে চাও, 80 বছরের হায়াতকে যদি 90 বছর 100 বছর বাড়াইতে চাও, তোমার যৌবনটাকে যদি আরো দীর্ঘ করতে চাও, দান করো, দান করো, আল্লাহর রাস্তায় দান করো। দান করলে কি হবে? হায়াত বৃদ্ধি পাবে, রোগ মুক্ত জীবন আল্লাহ তাআলা আমাকে আপনাকে দান করবেন। ভাইরা আমার, এই জন্য আমি আপনাদেরকে খুব বেশি চাইনি, মাত্র 5,000 টাকা চেয়েছি। খুব বেশি চাইলাম নাকি? হ্যাঁ, খুব বেশি চাইলাম? দেখি আল্লাহর কোন বান্দা এতগুলো মানুষের মধ্যে সে কোন সেই সৌভাগ্যবান ব্যক্তি যে তার কষ্টার্জিত টাকা কোরআনের মাহফিলের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের গুণকীর্তন যে মাহফিলে করা হচ্ছে, কোরআনের বাণী যে মাহফিল থেকে প্রচার করা হচ্ছে, যে মাহফিল থেকে এলাকাবাসীর জন্য দোয়া করা হবে, এলাকার মধ্যে যত কবর আছে, বাসতলায়, গাছতলায়, কবরস্থানে, বাড়ির পাশে যত কবর আছে, সব কবরওয়ালার জন্য দোয়া করা হবে যে মাহফিল থেকে। ভাইরা আমার, এই মাহফিলের